স্বর্ণ যুগাজ ধরায় আনতে হলে ঐক্য গড় বিশ্ব মুসলিম হিংসা বিদ্বেষ ভুলে ইসলামের সেই স্বর্ণ যুগাজ ধরায় আনতে হলে। ঠিক নেই? মুসলমান ঐক্য আর দরকার, হিংসা বিদ্বেষ ছাড়াও এক প্ল্যাটফর্মে আও। গোটা পৃথিবীর কাফির ওগুলোরে এক মিনিটের ভিতরে মুসলমানে বুড়ি আঙ্গুল দেখাইবার ক্ষমতা আল্লাহ মুসলমানদের দিচ্ছে। ঠিক না? ঠিক না? কারণ মুসলমানের মাঝে আজকে ঐক্য নাই রে ভাই, বড় কষ্ট লাগে। গড়ে গড়ে খালি মুসলমান হল খালি মায়ের খাওয়ার। এই খাওয়ার পিছনে কারণ হইল আমরার মাঝে বিশৃঙ্খলা। একদিকে কাফির মুশরিক বেঈমান বেদিন নাস্তিক মুরতাদ দেখলে লাগাইয়া দিছে বিশৃঙ্খলা, অন্যদিকে মুসলমান লেবাস লাগাইয়া মুসলমানি লেবাস করিয়া মুসলমানের ভিতরে আইয়া মানুষের মা হারাইয়া এমন ভাবে বেঈমান বানাইতে আছে, ঘুরি ফিরি বাইয়ে বাইয়ে দুশ্মনী বাড়াইতে আছে। ঠিক না? ঠিক না? আল্লাহ আমরা রে গুলামের জিন্দগি নসিব করতে হোক। আর রুমর সম্রাটে ডাক দিয়া কয়, রে মুসলমান হল, এই তিন ভাই তোমরা রে সুযোগ দিলাম একটা কাজ করো। তোমরা তিন ভাইয়ে স্বেচ্ছা যদি মুসলিম ইসলাম ধর্ম ত্যাগ করিয়া খ্রিস্টান ধর্ম গ্রহণ করিলাও, তাইলে তোমরা তিন ভাইরে আমার বিশ্ব সুন্দরী তিনটা মেয়ে আছে পুরস্কার হিসাবে তোমরা লগে দিমু। এই বাদশাহীর 4 ভাগের 3 ভাগ তোমরা তিন ভাইরে দিলাইমু। তোমরা খ আমার এই প্রস্তাবে রাজি আছো নি? মুসলমান ইমানদার তিনটা ভাই ডাক দিয়া কইল, খ্রিস্টান নাফরমান, এই রুমর সম্রাট শুনো, আমরা যেই দিন ইমান গ্রহণ করে লাইছি, আল্লাহ আল্লাহ রসুলের উপরে ইমান আনি লাইছি, কসম খোদার, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমরা জানমাল সবকিছু আমরা কুরবানি করে লাইছি, অর্থাৎ আমরা জানমাল রে আমরা আল্লাহর রাস্তায় মান্নত করে লাইছি। আমরার উদ্দেশ্য হইল আল্লাহ ওয়াদা করছেন যদি আমরা জানমাল আমরা আল্লাহরে দিতে পারি তাইলে বিনিময়ে আমরা জান্নাত পাইমু। অতএব তোমার স্পষ্ট ভাষায় জানাইয়া দিতাম চাই, তুমি আমরারে দুনিয়ার লোভ, দুনিয়ার বাদশাহী, সুন্দরীর লোভ, দুনিয়ার সুন্দরী দিয়া কোন লোভ দেখাইয়া লাভ হইত নাই। আমরা তিন ভাই ইসলাম গ্রহণ করছি, তোমার এই সুন্দরীরে লাথি মারি, তোমার বাদশাহীরে লাথি মারি, আমরা রে জীবনটারে আমরা আল্লাহর রাস্তায় কুরবানি করতে রাজি আছি। বাচ্চা উঠিয়া কয়, বুঝছি তোমরা রে চাইছিলাম তোমরা সুখী হইবাই, শান্তি হইবাই, নির্ভেজাল তোমরা এই জমিন চির সুখী ইজ্জতে তোমরা জীবন কাটাইবাই। যখন তোমরা এই সুযোগটা কাজ নিরায় না, তাইলে বিকল্প চিন্তা তোমরা লাগে। কিতা বিকল্প চিন্তা? কিতা? সৈন্য অখলরে হুকুম দে, যাও, আরে আমার সিপাহী হয়ে যাও, বিশাল বড় বড় 3টা তেলর কড়াই তোমরা রেডি করো, কয়েক ঘন্টা পর্যন্ত তেল চালিয়া জাল দিতে থাকো। তেলগুলা যখন গরম হইতে 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 একেবারে তেলগুলা যখন ফুটফুটা শুরু আরম্ভ হয়েছে, ফালাফালি শুরু করছে, 3টা ভাই খ্রিস্টান বাচ্চা 3টা ভাইরে তেলের কড়াইয়ের সামনে দাঁড় করিয়া রাখে, ডাক দিয়া কইরে, মুসলমান হল, জাননি এই 3টা তেলের কড়াই খেলে তোমরা আমি সুন্দর সুযোগ দিছিলাম, তোমরা 3 ভাই কলমা ছাড়তায়, খ্রিস্টান ধর্ম গ্রহণ করতায়। যদি তোমরা আমার প্রস্তাবটা না রাখো তাইলে তোমরা বড় পরিণতি ভয়াবহ। একটা একটা করিয়া তোমরা 3টা বাইরে তেলের কড়াইয়ের মাঝে ছাড়তে বাধ্য হইমু। তোমরা 3টা ভাই তেলের কড়াইয়ের মাঝে পড়বাই, মুহূর্তের মাঝে তোমরা জীবন শেষ হয়ে যাইব। এখন হও সুখী শান্তি হইবার লাগে, দুনিয়ার সুন্দরী, দুনিয়ার বাচ্চা হইবার লাগে সুযোগ খাজো নিবাই না, স্বেচ্ছায় তোমরা এই জীবনটারে কুরবানি দিবে, কোনটা করবাই? মুসলমান হলে জবাব দেন, রুমর সম্রাট, ইটা বয় দেখাইয়া আমরা কোনো লাভ নাই,
আমরা এই জানটা আমরা আল্লাহর নামে কুরবানিত মানত করি লাইছি। সুতরাং তোমারে আমরা স্পষ্ট জানাইয়া দিতাম চাই, দুনিয়ার বাদশাহী দেখাইয়া সুন্দরী দেখাইয়া কোনো লাভ হইত নাই। এই ভীষণ কষ্টর আযাবের এই ভয়াবহ চিত্র দেখাইয়া কোনো লাভ হইত নাই। আমরা জানটা কুরবানি দিবার লাগি প্রস্তুত আছি। এই তেলর কড়াই পড়িয়া মরতেও রাজি আছি, তবু আমরা ইমান রে আমরা বিক্রি করতাম না। যখন এই আওয়াজটা দেই, এই কথাটা যখন স্পষ্ট করিলেন, তখন নাফরমান রুমর সম্রাটে উঠিয়া কয়েক কাজ করো। মুসলমান এই তিনটা বাইর সব বড় বাইরে তোমরা আতে পাও দরিয়া সিপাহী হল আগুন গরম তেলর কড়াইয়ের মাঝে, জ্বলন্ত আগুনের তেলর কড়াইয়ের মাঝে তোমরা তিনটা বাইর বড় বাইরে তোমরা ছাড়িয়া দাও। যেমনে খালি ছাড়া হইছে, চকুর ফলকর লগে আস্তে একটা জিতা মানুষ জ্বলিয়া হান্দেশ যেভাবে মা বই নকলে করেন, ঠিক তেমনি ভাবে তেলর মাঝে জ্বলিয়া বাসিয়া উঠে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইসলামর তরে ত্যাগ কাহাকে বলে? ইসলামর লাগে জমিনের মাঝে জীবন কুরবানি খারে কয়, এটা দৃষ্টান্ত কিতাবের মাঝে আনেন। হযরতে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় সাহাবী হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা ফাটাইয়া দেওয়া সেনাবাহিনী মুসলমান মুজাহিদ এই তিন ভাই বড় ভাই যখন জ্বলিয়া তেলের কড়াইয়ের মাঝে বাসিয়া উঠে যায়, দুইটা ভাই চকুর সামনে বড় ভাই জ্বলিয়া শেষ। রোম সম্রাটে জিকা দুই ভাইরে, তোমরা বড় ভাইয়ের পরিণতি দেখছো তো নিচৌকে? বড় ভাইয়ের অবস্থা তো নিচৌকে দেখছো? কোনো মাত নাই। যুবক হল, তোমরা দয় বাইরে হইয়া এখনো সুযোগ কাজও লাগাও, নাইলে আরো দুইটা ডেট তোমরা লাগে, দুইটা কড়াই তোমরা লাগে রেডি, তোমরা দয় বাইরে ছাড়ো। আল্লাহর বন্ধা হল কিচ্ছু কথা হই না। রোম সম্রাটে বুঝিলা যে এই কিন্তু কিচ্ছু করা সম্ভব নাই। দ্বিতীয় বাইরে আত্মা বান্ধিয়া আবার গরম তেলর কড়াইয়ের মাঝে চকুর সামনে ছাড়ি দে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যেমনে চালা হইছে, মানুষটা সাথে সাথে তেলর কড়াইয়ের মাঝে জ্বলিয়া বাসিয়া উঠে গেছে। কয়জন রয়েছে? মাত্রা নাই, কয়জন? শেষ মেশ ছোট ভাই রয়েছেন। ছোট বাইরে উঠিয়া হয়, তোমার দুই ভাইয়ের পরিণতি তুমি দেখছো। এখন হও, তুমি বাঁচতে চাও? তুমি যদি বাঁচতে চাও তাইলে আমার তিনটা মেয়ে আছে, বাঁচিয়া যে মেয়ে তুমি চাইবে মেয়ে নিবা। আমার রোম সাম্রাজ্যের অর্ধেক বাদশাহী তোমারে আমি দান। আল্লাহ নবীর আশিক, আল্লাহ নবীর সাহাবী উঠে এখন সম্ভব নাই। তুমি আমার এইটা বই দেখাইও কোনো লাভ নাই, কারণ আমার যে দুই বাইরে তুমি জ্বালাইছো, তোমার দৃষ্টিতে এরা তেলর ঘোড়াই পড়িয়া জ্বলছে। আর আমি বিশ্বাস করি আমার ভাই তেল পড়তে দেরি হয়েছে, আল্লাহর জান্নাতও যাইতে দেরি হয়েছে। বড় করি কন্যা সুবহানাল্লাহ। ও আলোচনা করে রোমের সম্রাটের সামনে তার অসংখ্য মন্ত্রীবর্গ হল। ওই সময় রোম সম্রাটের প্রধানমন্ত্রী উঠিয়া কয়, বাদশাহ যাপনা, আপনার এক অনুরোধ করতাম। কিতা অনুরোধ? আপনি তার দুইটা ভাই জ্বালাই দিছেন, ই বাইরে আর জ্বালাই না জানো, আপনার এক বিশেষ অনুরোধ লেখেনে। আপনি দয়া করি একটা মাসের সময় দিয়া এই যুবকটারে আমার হাত দিলাম। বলে কিতা করবা তুমি? বলে যদি আপনি আমার একটা মাসের সময় দিয়ে আমার এই যুবকটা দিলেন, আমার গরু আমার একটা মেয়ে আছে বিশ্ব সুন্দরী, দুনিয়ায় কোনো পুরুষে আমার মেয়েরে দেখার সাথে সাথে পাগল পার হয়ে যায়। আল্লাহ এত অলৌকিক সৌন্দর্যের অধিকারী বানাইছেন আমার মেয়েরে। আমি আমার গরু নিয়া এই যুবকটারে আমার মেয়ের লগে আমি নিরিবিলি একটা গরুর ভিতরে আমি একটা মাসের সময় নিলাম। আমার মেয়েরে আমি কইমু যেভাবেই হোক তাই সৌন্দর্যের প্রেম ফালাইয়া এই যুবকটারে মুসলমান ধর্ম ইসলাম ধর্ম ত্যাগ করে খ্রিস্টান বানাই। আপনারা ধারণা কিতা? আপনারা ধারণা কিতা? এই মানুষটা তো ইসলাম ধর্ম ত্যাগ করে লিব। আমি একটু পরেই বাদিয়া ইয়ার পিছনে একবার যাওয়া লাগে। কই তুই আইছি, আপনারা তো খেয়াল রয়েছে কিনা জানি না, মনে আসেনি না। আল্লাহ কইছেন ফাজকুরুনি, ফাজকুরুনি আযকুরকুম। বান্দারে তুমি আমারে স্মরণ করো,
আমি আল্লাহ তোমার নিয়ামত দিয়া শরীফ। সুবহানাল্লাহ কইতা নাই দি বন্দা, তুমি আমারে ইয়াদ করো, তুমি আমার জিকির করো, আমি তোমার জিকির, আমি তোমার নাম লইম, আমি তোমার নাম লওয়ার ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ। আমার ভাই হল, বন্ধু হল, আজকের এই ফিতনার জামানাত মুসলমানের বাচ্চাই আল্লাহর জিকিরের দিকে বেশি আগ্রহী না আল্লাহর নাফরমানির দিকে বেশি আগ্রহী? দূরে মাতকা, নাফরমানির দিকে বেশি আগ্রহী না আল্লাহর জিকিরের দিকে বেশি আগ্রহী? দুঃখজনক হইল সত্য, আজ যেন বিজাতীয় হল, বেঈমান হল, নাফরমান হল, নাস্তিক মুরতাদ হল, এখান হইয়া যেন দুনিয়ার মুসলমান হলরে প্রচার করে। এর পিছনে কারণ কিতা? বলে ঐতিহাসিক বিদায় হজ্জর ভাষণ রহমতুল্লিল আলামিন রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর ঐতিহাসিক বিদায় হজ্জর ভাষণ আমার নবীজি ফরমাইছিলা, ও আমার উম্মত হল, এমন আমি নবীজি তোমরা কইয়া যাইয়ার আমার উম্মত জীবনে কোনোদিন নির্যাতিত, নিপীড়িত, অত্যাচারিত, লাঞ্ছনা বঞ্চনা শিকার হইতো নাই যত সময় আমার উম্মতে দুইটা জিনিস আঁকড়িয়া ধরব। কয়টা? জুড়ে কইতে হইব কয়টা? দুইটা। একটা হইল কালামুল্লাহ, আল্লাহর পবিত্র কালাম। দুই নম্বরে সুন্নতে রাসূলি, আমি নবীর সুন্নত, আল্লাহর কালাম কুরআন শরীফ আর নবীর সুন্নতরে যারা আঁকড়িয়া ধরবো, ই জাতিরে কোনোদিন কোনো জাতীয় দাবাইয়া রাখতে পারতো না, নির্যাতন করতে পারতো না, নিপীড়নের শিকার হইতো না, অত্যাচারের শিকার হইতো না, জুলুমের শিকার হইতো না। দুঃখজনক হইল সত্য, আজকে মুসলমান সকল নির্যাতন, নিপীড়ন, অত্যাচার, জুলুমের শিকার ওর নি না, ওর না মাতকা, ওর নি না, ওর না। আজকে যেন মায়ানমারের 14-15 লাখ মানুষ বাংলাদেশের ভূখণ্ডতে যে আশ্রয় লইছে, খুব সুখে আইছে নি না জুলুমের শিকার হয়ে আইছে? মাতই না হলে চাব, জুলুমের শিকার হয়ে আইছে না আইছে না? আজকে আফ্রিকার বিভিন্ন দেশের মুসলমানের বাচ্চাদের আজকে খাইবার নাই, কঙ্কালের মতো শরীর হইয়া গাছর গুটা বাটা খাইয়া আজকে জীবন ধারণ করতে আছে। অথচ এই জমিনের রিজেক রুটি যত নিয়ামত আছে, সব নিয়ামত আল্লাহ মুসলমান ইমানদার হলোর খাতিরে আল্লাহ দিতে আছে। কথা ঠিক না? ঠিক না? একজন ইমানদার যত সময় জমিনে জিন্দা থাকবো, একজন ইমানদার ছিল আল্লাহ জমিনটা টিকাইয়া রাখ। দুনিয়ায় নমাজির অভাব হইতো না, রোজাদারের অভাব হইতো না, এবাদত বন্দেগী করনেওয়ালার অভাব হইতো না, দাড়ি জুব্বা চুব্বা পাগড়ি টাগড়ি তার কিচ্ছুর অভাব হইতো না। মসজিদ ভর্তি মুসল্লি থাকবো, কিন্তু আল্লাহ কিয়ামত গোটাই দিব। আশ্চর্য লাগে এই কথা উনিয়া। নমাজি থাকবো, ইমাম থাকবো, মৌলানা থাকবা, মুসল্লি থাকবা, নমাজি থাকবা, রোজাদার থাকবা, হাজি থাকবা, আবার কিয়ামত হয়ে যাব। আল্লাহর নবী কইলা একজন ইমানদার থাকতে কিয়ামত হইতো না। বলে বাহ্যিক দৃষ্টিতে নমাজ থাকবো, আল্লাহর বান্দার হজ থাকবো, লেবাস থাকবো, আমল থাকবো, ভিতরে ইমান থাকতো জোরে কথা, ভিতরে ইমান থাকতো নাই। এখন আপনি আশ্চর্য হইবা, ভিতরে ইমান থাকতো না, এরবার নমাজ পড়বো কি লাজ্জি হয়? আমরা দেশে গুরু আসেন, দেখেন জানো আমরা দেশে কাদিয়ানি নবীর উম্মত সকল আসেন, জানি না আপনারা চিনেন কি না? আমরা দেশে কাদিয়ানি নবীর উম্মত সকল আসেনি না? নাই মাতকে আসেনি? আসেন। আমরা দেশে শিয়া বহুত মানুষ আছে, সব শিয়া সকল আরবার বাদ নাই, কারণ বহুত শিয়াপন্থী হলোর মাঝে বিভিন্ন গোত্র বিশেষ আছেন। বিশেষ করে আমরা সিলেটও মাশাআল্লাহ শিয়া সকল আছেন, কিন্তু তারার আকিদা ভ্রান্ত আকিদা না, যথেষ্ট ভালো আকিদা লইয়া আমরা লোকে মিলিমিশি চলেন। ইল্লা শিয়া সকল আমরা সিলেটও আসেন, বুঝাইতে পারছি না। কিন্তু শিয়া সকলের মাঝে যারা বেশি তেড়া, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা ছাড়ার কেউরে মানে না, তারা একগুয়ামি লাগান চলে, এরা আরবার বাতিল বেরকার। দুঃখজনক হইল সত্য, কাদিয়ানি নবীর উম্মত আমরা দেশে যথেষ্ট আছে। আপনি ঢাকাত গেলে তারা মসজিদে পাইবা, মুসল্লিও পাইবা, নামাজিও পাইবা, ইমামও পাইবা, আলিমও পাইবা, বক্তা পাইবা, কিন্তু তারারে আপনি মুসলমান কইতে পারবেন মাত্তা নাই। আল্লাহ আস্তে বুঝিয়া থাকলে কাদিয়ানিও কই মুসলমান নি কেনে? বলে তারা খতনা নবুয়ত মানতে চায় না। দূরে কথা, তারা কিনা মানতে চায় না? আমার নবীজি শেষ নবী, ইকান তারা কোনো সময় স্বীকার করে।
জুড়ে হকা স্বীকার করে আর নবীরে যদি শেষ নবী স্বীকার করে না তো এইগুলো ইমানদার রইব নি শোনা ভাই জুড়ে হকা একবার তা হাত তুলিয়া হকা আমার নবী শেষ নবী কান ঠিক নি আঙ্গুল দেখাইয়া হকা ঠিক নি আল্লাহরে শাহাদত আঙ্গুল দেখাইয়া হকা ঠিক নি জুড়ে হকা ঠিক নি আমার নবী শেষ নবী কান সত্য নি ইকান কুরআন শরীফ দ্বারা প্রমাণ নি আমার নবী শেষ নবী কিন্তু শিয়া কাদিয়ানি হল তারা দুনিয়ার সবটা পারে কুরআন পড়তে পারে কুরআন মানে হজ করে নামাজ পড়ে নামাজ পড়ায় ইবাদত করে ইবাদত করায় কুরআন তিলাওয়াত করে রোজা রাখে সবটা ঠিক আছে কিন্তু তার ঈমান নাই মাতুন নাকি দা নাই তারা যদি জিকা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী তারা উঠিয়া কইব জি না ইকান ঠিক নাই কাইন শ্রেষ্ঠ নবী তার পরে আরো বহুত নবী আইছেন এর মাঝে মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালাম একজন নবী আসলা পাকিস্তানি বেটির বুয়া নবী হয়ে গেছি আর ওলা বেজুইতে বড়িয়া মরছি মরবারও আর জায়গা পাইছিল না খানো মরছি হ্যাঁ ওনাকে কইছেন বাথরুমও এই মানে লেট্রিন গিদার বাথরুম গিদা চিন লেফটিন না লেট্রিন বাথরুম ওয়াশরুম টাটি মাত মনে হয় বুঝাইতে পারছি ও মুরব্বী যারা আছেন 50-60 বছরের এরারে জিকাও ঠাট্টি কাকে বলে লেট্রিন কাকে বলে বাথরুম ওয়াশরুম টয়লেট কারে হয় টয়লেট বাথরুম হইল আমরা দেশে ফাঁকা করিয়া সুন্দর করিয়া গরর ভিতরে মাতই না গরর ভিতরে বালা করি টাইল সুইচ লাগাইয়া ওয়াশরুম টয়লেট বাথরুম হিসাব ব্যবহার মাত্তা না লেট্রিন কোনটা লেট্রিন লেট্রিন শব্দটা লেট্রিন হইল রিং চিনি রিং বাথরুমের রিং চিনি না রিং দিয়া মানুষে মাটিত গাত করিয়া রিং গাড়াইয়া এর বাদে সাফটায় কান গুয়াইয়া মোটামুটি যথেষ্ট ভদ্রতার খাতিরে খাম সারা যায় মা বুঝাইতে পারছি না তাইলে আমরা টয়লেট বুঝলাম বাথরুম ওয়াশরুম বুঝলাম লেট্রিনও বুঝলাম টাট্টি খারে হাসে রে ভাই আরে ভাই টাট্টি হইল আগর মুরব্বী হলরে জিকাও গাত একটা করিয়া আর ভাতারে বাসে গুবালাইয়া আর খোলার বাসকুলা দাসকুলা খোলা ভাতা দিয়া ওটা দিয়া পুরানা বস্তা টাটুর দিয়া চাইরে ভাই আগলা দিয়া কোন রকম কেউ মামু খাম সারি যাও ওগুন নাম গীতা মাতই না ওগুন নাম গীতা ইগুতা তেমন খরচ নাই খেনে বলে এগুত খালি গাত কুত্তার ভাতারে বাস একটা ভালাইতে মনে কইলে দৌড়ারে ঘরটা দিও আর নাইলে আর না দিয়েও চালো চাষ ও এই সময় তো এই জমানার তো আর বাথরুম টয়লেট ওয়াশরুম আর লেট্রিন তো আর হয়েছিল না এই জমানার টাট্টিরও জমানা আছিল মির্জা গোলাম আহমদ কাদিয়ানী যে সময় নবী আছিল সেই সময় টাট্টির জমানা আছিল আর ও টাট্টিত গেছে একটা বড়টা করার লাগি আর যেমনে গিয়ে হামাইছে মনে করো তো আজকাল খুব ঠান্ডার দিন জেলা এই দিনও জুতার তোলা পিছলা থাকে না খুব শক্ত থাকে এর মাঝে বাসও কুয়া উয়া লাগাইল আছে না নাই মনে হয় বাসও আছিল কুয়া লাগাইল আর জুতার তোলে মনে হয় আমরা ওটা একটু পিছলা মাটি উঠি লাগাইল আছিল আর সোনামন্দির উয়া যেমনে গিয়ে ভাড়া মারছে আর এক টেলায় সোনামন্দির খোল্লা তোলে দিয়া টেং ও হলো খাম বাটি মা বুঝাইতে পারছি কত বাল্লা হে আসিল তার মরার আর যুগা টুকাইয়া পাইছে একেবারে টাট্টি চড়িয়া লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল তাইলে কাদিয়ানী ওগুলোরে আপনি ইমানদার হইতে পারবেন মাতকা শোনা ভাই নজরে কাদিয়ানী ওগুলো ইমানদার হইবনি এরার লগে ব্যক্তিগত রক্তগত ধর্মীয়গত সম্পর্কগত সম্পদগত কোনো বিষয়ে আমরা সম্পর্ক নাই, কোনো জাতর সম্পর্ক আমরা নাই, কারণ ইতো ইলা মুসলমান লেবাসদারি কাফির, ঠিক না? ঠিক না? কাদিয়ানি হল বড় কথা, কাদিয়ানি হল কারণ আমার নবীরে দেখে খাতামুন নবীন মানে না, ইগু কাফির না মুমিন। তখন ইলা কাফির হল যদি লেবাস পিন দিয়া মসজিদে থাকে কিয়ামত হইলে অসুবিধা আছেন? ও আল্লাহ রসুল্লাহ ফরমাইন একজন ইমানদার থাকা অবস্থায় কিয়ামত হবে না, কিন্তু ইলা মুসল্লি থাকলে থাকতে পারবা, কিন্তু ইমান নাই।
একটু দুরূদ শরীফ পড়ো আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা তৌফিক দিও আল্লাহ গুনাহ হইতে বাঁচিবার আমল করিতে দিও সুন্নত নবী মুস্তাফার আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা ওয়ালা আলি সাইয়্যিদিনা মদিনা মদিনা বলেন আল্লাহ জীবন আমরার হইল শেষ বারে বারে দেখাও মাওলা আমার নবীর মায়ার দেশ আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা আমার ভাই হল বন্ধু হল আল্লাহর হাবিব আশিক এই মুজাহিদরে যখন খ্রিস্টান বাদশায় রোম সম্রাটে যখন দুইটা বাইরে হত্যা করে কথা মনে আছে সব দুইটা বাইরে হত্যা করিয়া ডাক দিয়া কইরে যুবক তোমার চোখের সামনে তোমার দুইটা বাইরে হত্যা করা হইছে এই মাত্র আমার প্রধানমন্ত্রী বা প্রধান উজিরে অনুরোধ করছে যে তোমারে হত্যা না করিয়া একটা মাসের সুযোগ দিতাম এই কথাত কি তুমি রাজি আছনি এই যুবকে কইন এ বাদশাহ এই রোমের সম্রাট তুমি আমারে এক মাস কেনে এক জীবন দিয়াও যদি তুমি আমারে বিদায় করতে যাও কোনো অসুবিধা নাই তবে আমার শেষ সিদ্ধান্ত খান জানিয়া রাখিও গোটা পৃথিবীরে লাথি দিতে পারি একজন ইমানদারে কোনো সময় ইমানের মাঝে কলঙ্কর দাগ লাগাইতে দিতাম না দূরে হইন না সুবহানাল্লাহ রোমের সম্রাট ওইসে আল্লাহ বরকত দিতে হইছে রে ভাই রে হইছে একটু পরে আর জুস উঠিস না বলা আমার ভাই হল বন্ধু হল রোমের সম্রাটে যখন তার প্রধানমন্ত্রীরা তো আল্লাহর হাবিবের এই আশিক মুজাহিদরে যখন তুলিয়া দিলায় তৎকালীন পৃথিবীর সবচেয়ে সুন্দরী মেয়ে সবচেয়ে সুন্দরী রূপসী মেয়েরে দিয়া একটা ঘরের ভিতরে সুন্দর একটা বিল্ডিং এর মাঝে খানি বনি দাস দাসী সব কিছু দিয়া যখন এই সুন্দরী মেয়ের কামরাত নিয়ে ঢুকাইয়া দেয় মেয়েরে ডাক দিয়া কয় গো মা জীবনে যদি সুযোগ কামাইতে চাস এই যুবকটারে তুই কি পারবে তোর প্রেমর জালে বন্ধ করিয়া প্রেমর জালতারে জড়াইয়া মুসলমান ইসলাম ধর্ম ত্যাগ করাইয়া খ্রিস্টান মানাইতে যদি পারস গো মা জানিয়া রাখিস তোর এই বাদশাহীর অর্ধেক বাদশাহী তোর নামে লেখিয়া দেব মেয়েটাই উঠিয়া হয় আব্বা যান চিন্তার কোনো কারণ নাই কারণ আমি যখন রাস্তা বাদিয়া দিয়া যাই দুনিয়ার পুরুষ হলে আমার দেখিয়া দেওয়া না হয়ে যায় আমার একটা মিনিট পাওয়ার লাগি দেখার লাগি পাগল পার হয়ে যায় আব্বা গো আপনি চিন্তা করেন না জানো এই মুসলমানদের মাত্র এক মাসের ভিতরে আমি তারে সুজা করিয়া ইসলাম ধর্ম ত্যাগ করাইয়া ফিরাইয়া আপনার গেছে লইয়া আইমু নাউজুবিল্লাহ সত্যি আসলে এমন ভাবে এই যুবকটারে নিয়ে পরীক্ষা ফালাই লইল
তাম দুনিয়ায় সবচেয়ে বড় এক পরীক্ষা আল্লাহর বান্দার লাগে ইয়া চকুর সামনে। কারণ মুমিন মুসলমান যখন আল্লাহর পথে আগুয়ায় তখন শয়তানে বেড়া লাগাইবার চায়নি না চায় না? মাথকা চায়নি না চায় না? চায়। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানাত, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানাত এক যুবককে ওলা এক সুন্দরীর উপসে চাইছিল নাটাইতো, আর শয়তানেও তার সব ক্ষমতা দিয়া চাইছিল এই যুবকটারে তার চরিত্রের উপরে কলঙ্কর দাগ বয়ে নিত। কিন্তু যুবক যখন আল্লাহর পথে শক্ত অবস্থান গেছিল তখন আল্লাহ তার গুলামরে ইজ্জত বাঁচাইয়া ইমান লইয়া ফিরিয়া আইবার সুযোগ করিয়া দিয়েছে। গরর ভিতরে হামাইয়া এই মুসলমান মুজাহিদ গরর ভিতরে হামাই, যেমনে খালি গরর ভিতরে হামাইছে চাইয়া দেখে অতুলনীয় সুন্দরী রূপসী একজন মহিলা। এই যুবকটার দিকে আগাইয়া কই, রে যুবক, রে যুবক, তুমি চিনানি আমি খে? এই দেশের প্রধানমন্ত্রীর মেয়ে হইলাম আমি, এই দেশের প্রধান উজিরের মেয়ে হইলাম আমি। আমার সৌন্দর্য দেখার লাগি, আমার সৌন্দর্য বুক করার লাগি দেশের মানুষ পাগল। যুবকরা, যদি তুমি ইসলাম ধর্ম ত্যাগ করিয়া খ্রিস্টান ধর্ম গ্রহণ করিলাও, আমি তোমার চিরসাথী হইমু, আর তোমার কারণে আমিও এই জমিন, তুমি এইবার অর্ধেক রুম সাম্রাজ্যের মালিক, তুমি এইবার রুমর রাজা, আর আমি ওই রুমর রানী। অতএব তুমি আমার দিকে একবার তাকাও, ইসলাম ধর্ম ত্যাগ করিয়া চিরসুখী হইবার লাগি তুমি আমারে গ্রহণ করিলাও। আল্লাহর বান্দা এই মেয়েটার দিকে না তাকাইয়া বাথরুমের দিকে গিয়া ঢুকি যায়। আল্লাহর বান্দে মনে করে, এই মহিলাটাই মনে করে নিশ্চয় বাথরুমও নিজরে পাক পরিষ্কার করিয়া করার লাগি ঢুকে, অথবা কোনো হাজত পূরণ করার লাগি ঢুকছে। যখন এই মেয়েটা অপেক্ষা করে কিছু সময় পরে দেখা যায় এই মুসলমান যুবকটা বাথরুম তনে অজু করিয়া বার হইছে। অজু করিয়া বার হইয়া ঘরের ভিতরে একটা জায়গার মাঝে খাড়া হইয়া আল্লাহর বন্দার নামাজের মাঝে আল্লাহর বন্দার জীবন খাটানি শুরু করে। জুড়ে হইন না সুবহানাল্লাহ। নামাজের উদ্দেশ্যে যখন খাড়া হয়ে যায়, এই মেয়েটা অপেক্ষা করে নিশ্চয় তার ধর্মর খামে করে। ঠিক আছে, হয়তো 10 মিনিট আধা ঘন্টার বাদে নামাজ শেষ হয়ে দিব, ফিরব। কিন্তু মেয়েটাও অবাক হয়ে যায়, সারাটা রাত যুবকটায় নামাজ পড়িয়া খাটায়। যখন যুবকটা দিনের বেলা হয় তখন রোজা ধরিয়া আল্লাহর বান্দা খাটানির সময় খাটানিত লাগি যায়। মেয়েটায় প্রত্যেক দিন নিজের তনে সাজসজ্জা করে, প্রত্যেক দিন নিজের তনে সাজসজ্জা করিয়া যুবকটার খান্দাত গিয়া হাজির হয়। যুবক আমার বাদি চাইয়া দেখাল্লা আমারে কত সুন্দর করছে, কিন্তু যুবকটা একটা মিনিটের লাগি এই মেয়েটার দিকে ফিরিয়া চায় না। একদিন 2 দিন করি একটা মাস অতিক্রম করিয়া এই যুবকটা ইমানের উপরে সাবিত কদম রাখিয়া সময়টা খাটাইলা। আগামী খাই সকাল হইলে বাপর গেছে, জবাব দিতে হইব। বাবা জিকাইবা মাগো কিতা করছ? নিশ্চয় জবাব দিতে হইব যে আমি ব্যর্থ হয়ে গেছি। এমন মুক্তিলা দেখাই আক্তনে রেডি করছে। পরের দিন বাবা আইসে আইয়া জিকাইছে, মা খবর কিতা? তখন মেয়েটা বিচক্ষণতার সাথে জবাব দিছে, বিচক্ষণতার সাথে জবাব দিছে, বাবা আপনি জানেন না এই মেয়েটা, এই ছেলেটার বাপ, এই ছেলেটার ভাইয়ান 2টা ভাই, তার চকুর সামনে এই শহর জ্বলন্ত তেলর ডেগর মাঝে তারা হত্যা হয়েছে। এই ছেলেটা সেই স্মৃতি ভুলতে পারেন না। আজ 1 মাস হয়েছে আমার লগে একটা মিনিট আমার দিকে ফিরিয়া চাইছে না, আমার লগে বালাবালি কিছু মাতিছে না। সারা রাত নফল নামাজ আর দিনের বেলা নফল রোজা রাখার সময় কাটাইছে। মাগো কিতা করতাম, আমি তো বাচ্চারে সময় নিছি 1 মাস, খাইল তো 1 মাস শেষ হয়ে গেল। বাবা এক কাজ করো, অন্য একটা শহর
দূরই আরেকটা শহর আরেকটা গড়ের ভিতরে আরেকটা মাসের সময় দিয়া যদি দিতে পারো, দেখি হয়তো এই যুবকটারে আমি কবজা করিয়া ধর্ম ত্যাগ করাইয়া ফিরিয়া তোমার গেছিল। আপনার আর দারো নাকি তা আর এক মাসে সম্ভব হইব মাতই না? আমরা লাগান মানুষ হইলে তো কইল নে বাবা গুল্লা মারছি রে, আফসুস জীবন। ফাজকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ কয় না গোলাম তুমি আমারে স্মরণ করো, আমি আল্লাহ তোমারে নিয়ামত দিয়া স্মরণ করবো। সুবহানাল্লাহ। কই না গোলাম রে তুমি আমার কৃতজ্ঞতা প্রকাশ করো, তুমি আমার অকৃতজ্ঞ বান্দা হইও না। ও ভাই একবার স্মরণ করার দরকার। এই জমিনে আল্লাহ আপনারে আমারে নিয়ামত দিতে কম দিছে না বেশি দিছে? দয়া করে জুড়ে মাত্র কম দিছে না বেশি দিছে? এই নিয়ামতর শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? তো শুকরিয়া আদায় কিলা করতাম? আল্লাহর নাফরমানি করিয়া না আল্লাহর ফরমাবন্দারি করিয়া? হ্যাঁ, আজকে দুঃখ লাগে মুসলমানের গড়ে গড়ে আল্লাহর নিয়ামত ছাড়া 1 মিনিট চলবার সুযোগ নাই, অথচ আল্লাহর গুলামে আল্লাহরে স্মরণ করে না, শয়তানরে স্মরণ করিয়া চলে। আল্লাহর গুলাম একবার বিবেক রে জিকাইন জানো যে জমিনও আটিরা এই জমিনের মালিক খে। জুড়ে এই জমিনের মালিক খে, যে নিঃশ্বাস নিরা অক্সিজেন ব্যবহার কররা, প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে যে বাতাস বুক কররা এই বাতাসের মালিক খে। জুড়ে বাতাসের মালিক খে। যে মুহূর্তে আপনি যে নিয়ামত খাইরা এই নিয়ামতের মালিক খে, যে পানি খাইরা এই পানির মালিক খে, সব কিছুর মালিক আল্লাহ। তে ই আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? মাতকা দরকার আছে নি? আল্লাহর নিয়ামতের শুকরিয়া কিলা আদায় করতে হয় বলে আল্লাহরে স্মরণ করার মধ্য দিয়া, আল্লাহরে ইয়াদ করার মধ্য দিয়া। আল্লাহরে যে মানুষের স্মরণ করে, আল্লাহর জিকির যে মানুষে করে, আল্লাহর নাম যে মানুষের লয়, ই মানুষে আল্লাহ চির সুখী চির ইয়াদগার হিসাবে আল্লাহ জমিনে জারি করিয়া রাখি দে। জুড়ে কই সুবহানাল্লাহ। শাহজালাল সাহর জীবন, শাহজালাল সাহর আত্মীয় স্বজন কেউ দেশে আসেনি, জবান কুলিয়া হোক। শাহজালাল সাহর কোনো আত্মীয় স্বজন এই দেশে আসেনি, শাহজালালের কোনো কুটুম আসেননি, শাহজালাল কোনো রক্তর মানুষই দেশে কেউ আসেননি, শাহজালালে কেউরে টেকা উকা দিয়া গেছেননি তান পক্ষে মাতাল লাগি। দূরে হোক মাতালাই কেউরে টেকা উকা দিয়া গেছেননি না তো? আজকে শাহজালালের মাত আপনারা মাতইন খেলে, লাখ লাখ টাকা খরচ করিয়া শাহজালালের লাগি দোয়া করেন খেলে, খরচ করিয়া শাহজালালের বাড়ি থিয়াই শাহজালালের মাদারও আন্দাজ কে তিলাওয়াত করিয়া দোয়া করে করুন বলে আল্লাহ ওয়াদা দিছেন বন্দারে তুমি আমারে স্মরণ করিও, আমি তোমারে স্মরণ করু, তুমি আমারে ইয়াদ রাখিও, আমি তোমার ইয়াদগারির জমিনের জারি করিয়া দিলে। বড় করে কন্যা সুবহানাল্লাহ। ফুলতলি সাহেবের আওলাদ হলে যদি ফুলতলি সাহেবরে স্মরণ করেন না, আজকে পীর মুর্শিদ ফুলতলি সাহেবের আওলাদ হলে যদি ফুলতলি সাহেবরে একটা মিনিটর লাগি জীবনে স্মরণ করেন না, এর বাদেও ফুলতলি সাহেবের ইয়াদগারি জমিনে বন্ধ হইত না। এনে এই বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে না হইলেও অন্তত প্রত্যেকটা জেলার অসংখ্য অগণিত হাজারে হাজারে আলিম উলামা জনসাধারণ সাধারণ মুসলমানের ঘরের ভিতরে কুরআন শরীফের যে সিলসিলাটা আল্লাহর ওলির গিয়া পৌঁছিছে, প্রত্যেক জায়গাতে আমি আব্দুল আহাদের যেন তিলাওয়াত করবো, আমি আব্দুল আহাদের ছাত্র যেন তিলাওয়াত করবো, হিগুর ছাত্র যেন তিলাওয়াত করবো, যেখান তনে যে তিলাওয়াত করবো, এই তিলাওয়াতের একটা অংশ আল্লাহ ফুলতলি সাহেবের দান করবে। কারণ গীতা বলে আব্দুল আহাদের সরাসরি ফুলতলি সাহেবের কাছে কুরআন শরীফ পড়ছি, আমার লাগান আরো বহুত ভাইয়ান আছেন ফুলতলি সাহেবের কাছে সরাসরি পড়ছেন না, তান ছাত্রর কাছে পড়ছেন, আরো বহুত ভাইয়ান আছেন হেন ছাত্রর কাছে পড়ছেন, কিন্তু এই কুরআন শরীফটা সহি শুদ্ধ তিলাওয়াতটা তো ফুলতলি সাহেবের কাছে নে পাইছি। মাতলা না আপনারা সহি শুদ্ধ তিলাওয়াত কার কাছে নে পাইছি? বিশ্বাস করতে না। যদি বিশ্বাস করতে হয় আমার লগে একটু চলকা, আমি বাংলাদেশের 68টা জেলার মাঝে হয়তো আমার জানা না 2-4টা জেলা হয়তো বাকি রয়েছে ঘুরছি না, আর নাইলে আমি আব্দুল্লাহ দেখিবারে টেকনাফ তো তেতুলিয়া পর্যন্ত আল্লাহ আমার চোখ করতে পারছি। আমি এই বাংলাদেশের 4-8টা জেলা ঘুরি, আমি একেবারে সেন্ট মার্টিন পর্যন্ত আমি ঘুরছি।
আরে বাবা 64 এখন 68 গেছে খবরও নাই আপনারা 64 এখন 68 মারে মাত বুঝরালি এর বাদে এটা পার্বত্য এরিয়াত যেটা চোর হল বাইয়া উঠে এটাত নয়া আরো বহুত জেলা হয়েছে কয়েকদিন বাদ আপনি যাবকা সন্দীপ সাইটে দিকে দেখো কইবা দি কিতাব বিশাল চোর হল সমুদ্র পার বাইয়া উঠে আমার ভাই হল বন্ধু হল রোহিঙ্গার লাগি বর্তমানে যে জায়গা ঠিক করিয়া দেওয়া হয়েছে ইনো দিয়ে আপনি যাই কল্পনা করতে পারতেন না বাংলাদেশের ভিতরে এত সুন্দর একটা এরিয়া আগলাইয়া দেওয়া হয়েছে সমুদ্রের পার আপনি ঘুরিয়া দেখোকা বাংলাদেশের প্রত্যেকটা জেলার ভিতরে অধিকাংশ জেলাত আলিম উলামা হল সাধারণ মানুষ রাখোকা অধিকাংশ জেলাত আলিম উলামা হল কুরআন শরীফ সহি শুদ্ধ নাই আপনি বিশ্বাস করেন না আমার লগে আজকে চলুক আপনি আপনারা আমি 2-3টা জায়গা কইয়া দিব আপনি দেখা বাংলাদেশের নামি দামি এক মসজিদ আছে বড় বড় মসজিদ যেটা মসজিদে 10-15-20 মানুষের জুম্মার নামাজ আদায় করে ওটা মসজিদে গিয়া আপনি গিয়া হয়তো জুম্মার নামাজ বা মাগরিবের নামাজ এশার নামাজ গিয়া আপনি শরীক হোকা তখন মিয়াসাবর তিলাও তুললে বুঝতে পারবা যে চাষা কুরআন শরীফের তিলাত কাকে বলে আমরা সিলেট মাঝে মধ্যে হায়ার ইপলার লাইন নানি আমরা সিলেট মাঝে মাঝে হায়ার ইপলার হল অন্য ডিস্ট্রিক্ট নেই আফ্রিকা চায়না ওটা তো আইন নানি আইন একবার এক বেটারে ভাইছিলাম বিশ্বনাথর এক মসজিদ বেটা প্রধান অতিথি আর আমি উরমুরু বেটাও গেছি আজ গিয়া ভাই প্রধান অতিথি নমাজ পড়লাম নাম কইতাম না নাইলে গিবত হয়েছে প্রধান অতিথি নমাজ পড়লাম মা নমাজের মাঝে শোনায় পড়লা আল্লাম নাশরাহ লাকা তাই ইমাম সাহেব তার লগর আর একজন না দুইজন ইনতাই নিলাম মুসল্লি তো বেটায় পড়ে আল্লাম নাশরাহ লাকা ছাদ রাখা আমি কইলাম চাচা ছাদ রাখা খেয়েছে দুয়ার মাঝে উঠা হয় রাব্বি রহমহুমা কামা রব্বায়ানে ছগেরা উরে বাবার ছগেরা পাইল করতে আপনি কল্পনা করতে পারতেন না যে কি পর্যন্ত বুল তিলাওয়াত লইয়া এই জমিনের মানুষের চলে পীর মুর্শিদ বুলতলি সাহেব আব্দুর রব করমপুরি রহমতুল্লাহ আলাইহির গেস্ট নেওয়ার বাদে তান পীর মুর্শিদের হুকুম লইয়া ইজাজত লইয়া তৎকালীন পৃথিবীর শ্রেষ্ঠ হাজি হারামাইন শরীফাইনের নামি দামি উস্তাদ হযরত মাওলানা আহমদ হিজাজি মক্কি রহমতুল্লাহ আলাইহির গেছে গিয়া বিশ্ব বরেণ্যকারী আহমদ হিজাজি মক্কি রহমতুল্লাহ আলাইহির গেছে গিয়া কুরআন শরীফ পড়লা আল্লাহর ওলিয়ে সনদ লইয়া আইলা আইয়া আল্লাহর ওলিয়ে কুরআন শরীফের যে খিদমত ই জমিনে চালু করলা আই দেশে বিদেশে আপনি কুমিল্লাত গেলে একদিন জিকেন জানো ফুলতলি যাবর দারুল খিয়াতর সেন্টার কমসে কম 50টা আছে খালি কুমিল্লা জেলায় এখন আপনি হিসাব করেন 50টা সেন্টারও দি 100 জন ছাত্র যদি ফড়িয়া থাকে 100 জন ইয়া যদি ফড়িয়া থাকে 100 জন ছাত্র তো কোনো সেন্টার তো হয় না সাধারণত 200, 300, 400, 500 ছাত্র 100 জন করে ধরলে প্রত্যেক বছর 5000 ছাত্র নিতে ফুলতলি যাবর দারুল খিয়াত পড়লা আজ অত বছর ধরিয়া এই দারুল খিয়াতর কত হাজার ছাত্র এক একটা জেলা আল্লাহ তৈরি করে দিচ্ছে আল্লাহ আমার মতো হুরমুরু মানুষরে আল্লাহ মাফ করক অহংকার করি হই না আমার লাগানে ছোটো মোটো মানুষরে আল্লাহ দুনিয়ার বাক্কা দেশে সব করতে পারছে বাক্কা কয়েক দেশে ছোটো ছোটো দেশ হলো আমি গেছি এই পর্যন্ত আমি যত দেশও গেছি এই মধ্যপ্রাচ্যর যত দেশও আমি গেছি আল্লাহর কসম দিয়া কইলাম সব দেশে গিয়ে আমি ফুলতলি যাবর দারুল খিয়াতর ছাত্র পাইছি আমি রামপুর গেছি যাবল ওই ইন্ডিয়ার রামপুর একেবারে দেওবন্দর খান্দা থন গিয়া ফুলতলি যাবর ছাত্র এটা আমি এক কথা কইলাম আজ যদি ফুলতলি যাবর আওলাদ হলে ফুলতলি যাবরে ইয়াই ফুরইনু না আল্লাহর অলির ইয়াদগারি জমিন বন্ধ হয়ে যাবনি মাতকা হয়ে যাবনি ওই তো না খায় না বলে আল্লাহর অলিয়ে যে খাম করিয়া তুইয়া গেছেন ই খামর বদলা আল্লাহ সারা দুনিয়ায় ই ফুলের গ্রান্ডে ফুলছিয়া দিয়েছে আমার ভাই হল বন্ধু হল আল্লাহ রাব্বুল আলামিনে বুঝাইতে চাই না গুলাম হল তুমি তাই না আমার নাম লো আমি তোমার তানোর নাম রে জমিনে জারি করিয়া দিলাম সুবহানাল্লাহ আজকে রাবিয়া বছরের মতো এক গরিব মহিলা যে মহিলার মা ছোটবেলা মারা গেলা বাপও মারা গেলা
পাঁচ মনির মাঝে কোনো একজন বই দুনিয়া চুকি হইলা না, তৎকালীন বাজারও মানুষে নিয়ে বিক্রি করি লাইতো। আল্লাহর বান্দি ওগুলারে মানুষে জুড়ে নিয়া বাজারও বিক্রি করি লাইল। ও রাবিয়া বছরই যে সময় বাজারও বিক্রি হইয়া গুলামি জিন্দগিরে বরণ করি লাইছিলা, কিন্তু আল্লাহর বান্দিয়ে পরার গরো গুলামও আর বাদেও আল্লাহর নাম বাদ দিসলা না। দিনে রাইতে মালিকর গুলামি করেন, কিন্তু এর ফাঁকে ফাঁকে আল্লাহরও গুলামি করেন। আল্লাহর বান্দি একদিন আল্লাহর গুলামি করতে গিয়া খান্দিরা গভীর রাত তান গরের ভিতরে হইয়া খান্দিরা, ওই সময় মালিক বারইছে গর্তনে কি তার একটা বিশেষ দরকারে বারইয়া দেখে রাবিয়া বছরের গড় আল্লাহর নূরের এক জুতিয়া আলোকিত হয়ে গেছে। তখন গিয়া ঢুকিয়া দেখে বাহির তনে গরের ভিতরে চক্ষু রাখিয়া দেখে যে রাবিয়া বছরই নমাজের হালত হইয়া খান্দিরা চোখ বাইয়া পানি পড়ে আর আল্লাহরে ও কথা কইরা, আল্লাহ আমি তোমার গুলাম, কিন্তু আমি দুনিয়াবি আইছি হতে এক মানুষেরও গুলাম। আমার মনিবে আমারে সুযোগ দেয় না গো মৌলা, এই কারণে আমি সময় মতো 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারি না। আমার মুনিব বড় কঠিন। আল্লাহ আমার মুনিবে যদি আমারে টাইম মতো তুমি আল্লাহর গুলামি করতেই তো আমার নামাজ কজা হইল না। ও মৌলা, আমার মুনিবের কারণে আমি নামাজ কজা করি, তুমি আমি গুলাম বান্দির নামাজ খান্ডে কবুল করো। সারা দিনের কজা নামাজ আদায় করিয়া ভিক্ষা হাত উঠাইয়া খান্দা খান্দি কররা আল্লাহর বান্দির গাল বাইয়া বাইয়া পানি পড়ে। ইবাদি মুনিবে বারাতনে চাইয়া দেখে রাবিয়া বছরই এইভাবে খান্দিরা মনে মনে কয়ে রে, আমি কোন হীরার টুকরারে দিয়া আমার গুলামি করাইয়ার, ই কোন মানুষ যে মানুষের সম্পর্ক স্বয়ং আল্লাহর লোক। জুড়ে কইন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, সত্যি করে কথা যায় বাংলাদেশত তো রাবিয়া বছরের অভাব আসেননি। কত রাবিয়া আছেন বাংলাদেশে, কত রাবিয়া আছেন রাবিয়া নামে, কিন্তু হি রাবিয়া বছরের কথা কান্দে আল্লাহ জমিন যে চির অমর করিয়া রাখছেন। কেনে ফাজকুরুনি আযকুরুকুম, বান্দারে ও আমার গুলাম বান্দা বান্দি তোমরা আমার স্মরণ করিও, আমি আল্লাহ তোমরা রে স্মরণ করি। জুড়ে কইন সুবহানাল্লাহ। আমার ভাই হল আমি কথা শেষ করার পথে বিরক্তই না জানো, বিরক্তই রানি আপনারা অতিথি আইলে ইনশাল্লাহ আমার ইঙ্গিত দিবেন। মাহফুজানি বাসাও এই জমিনের মাঝে পরওয়ারদিগারে আলমে আমরা নিয়ামত দিতে কম দিছেন না বেশি দিছেন? একটু জোরে হইতে হইব, নিয়ামত দিতে কম দিছেন না বেশি দিছেন? যে আল্লাহ আমরা এত নিয়ামত দিয়া ভরপুর করিয়া দিছেন, ই আল্লাহর নাম লইবার দরকার আছে নি না নাই? জোরে হোকা আছে নি না নাই? কোনো কঠিন পরীক্ষা আইলেও আমরা আল্লাহর পরীক্ষার মাঝে টিকিয়া থাকিয়া আল্লাহর নাম লইতাম নি না লইতাম না? যদি কোনো বাতিল হলে আমরা এই দেখা মারে, কোনো বাতিলের দিয়ে আমরা ধাক্কা মারে, ই বাতিলে ডরাইয়া আল্লাহর নাম তো নে হরিস্তাম নি না আল্লাহর নামের উপরে টিকিয়া থাকতাম? জোরে হোকা টিকিয়া থাকতাম নি? টিকিয়া থাকলে লাভ আছে নি না নাই? ও কেমন লাভ আমি ও কথা কান্দে ফুরাই লাই। আল্লাহর বান্দারে আরো 1 মাসের সময় দিয়া প্রধানমন্ত্রী বা উজিরের মেয়েটারে দিয়া অন্য একটা নতুন শহর আরেক গড় নিয়া যখন দেওয়া হয়েছিল, আবার এই মেয়েটায় আপনার মনে আছে নি কথা? দয়া করে কথা মনে আছে নি? এই মেয়েটারে আবার এই মানুষটায় আবার এই মেয়েটায় আবার চেষ্টা শুরু করছে আল্লাহর বান্দার প্রতি। প্রত্যেক দিন ভিন্ন ভিন্ন সাজে সজ্জিত হইয়া আল্লাহর বান্দার পিছনে গিয়া খাড়া হয়, ও আল্লাহর গুলাম একবার তা আমার বাদি তুমি চাও, একবার তা আমার বা ফিরিয়া চাও, দেখো আমার আল্লাহ আমারে কত সুন্দর করে বানাইছে। কিন্তু যুবকটা 1 সেকেন্ড লাগিয়ে ফিরিয়া চাইতে চায় না। সারাটা সময় আল্লাহর বান্দার নামাজও খাটায়, দিনের বেলায় রোজা রাখিয়া সময় খাটায়। সুবহানাল্লাহ কইনা। 1 দিন 2 দিন করে করে দ্বিতীয় মাসের আজকে 27 দিন হয়ে গেছে। কতদিন? হাফিজুল হাদিস আল্লামা ইমাম সুয়ুতি তান কিতাব আনন্দ যে দ্বিতীয় মাসের 27 দিন হয়ে গেছে। বাবার লগে ওয়াদা করার আর কয়দিন বাকি রয়েছে? জি 3 দিন বাকি রয়েছে। 3 দিন আগে মেয়েটার মনের মাঝে আল্লাহ ডালিয়া দিলায়,
আল্লাহর তরফ থেকে মেয়েটার মনের ভিতরে আইয় এই যুবকরে দুনিয়ার কোন সুন্দরী রূপসী নাই, আসমানের চাঁদ বানিয়া দিলাইল, এই যুবকরে কেউ লাইন আউট করতে পারত না। তখন এই মেয়েটার ডাক দিয়া কয়, রে যুবক, যুবক, তুমি যে ইসলাম ধর্মের মুজাহিদ, সত্যিকার অর্থে তোমার ধর্মটা যে এত সঠিক ধর্ম, তোমার ধর্মের মাঝে যে তো কোনো কিলকাল নাই, তোমার ধর্ম এটাই মানুষকে যেন এতটা আগ্রহী বানায়, আমি কেন জানতাম না। যুবকরে 1 মাস গেল, ফিরিয়া চাইলাই না, একবার তাতা খাইলাই না। দ্বিতীয় মাসের 27টা দিন যায় রে যুবক, 1 মিনিটও লাগে আমার বাজি চাও না। যুবক, আমার কথা নাই শুনবাইনি। আমি বিশ্বাস করি এই জমিনের মাঝে যদি সঠিক কোনো ধর্ম ইয়া থাকে, এই ধর্মের নাম হইব ইসলাম ধর্ম। বর্তমান পৃথিবীর জমিন তোমার মতে যুবকরে ইসলাম ধর্ম পাওয়া বহুত বড় ভাগ্যের ব্যাপার। যুবকরে মনে কিচ্ছু নিও না, 27 দিনের মাঝে 1 মাস 27 দিনের মাঝে 1 মাস 27 দিনের ভিতরে একটা বারো 1 মিনিটর লাগিও তুমি আমার বাড়ি চাইছো না, তাকাইতে চাইছো না। যুবক, আমার কোনো দুঃখ নাই, অনুরোধ করি রে যুবক, একটা বার আমার বাড়ি যাও, আমার মনের 2টা কথা তোমার লগে শেয়ার করি। যুবক রে, কসম খোদার, আমি তোমারে প্রথম মাসে পরীক্ষা করিয়া বুঝি লাইতে পারছি, তোমার মতো সোনার মানুষই জমিন আর হইতে পারে না। দ্বিতীয় মাসে বাবার লগে চালাকি করিয়া বাবার শহর তনে তোমারে বহুত দূরে লইয়া আইছি, মনের মাঝে সিদ্ধান্ত নিছি, জীবনে বহুত মানুষে আমার সুন্দরের পাগল হইছে, কিন্তু কোনো মানুষে সৌন্দর্য দেখাইতে চাইছি না, কোনো মানুষকে আমার প্রেম পাগল করছি না। তোমার লাগি যখন আমি পাগল হই গেছি রে যুবক, তখন তুমি আমার মতো বেঈমান রে, একজন খ্রিস্টান রে তো তুমি গ্রহণ করতে নাই। দয়া করি আল্লাহর ওয়াস্তে একজন মুসলমান হিসাবে আমারে এই মুহূর্তে তুমি কলমা পড়াইয়া মুসলমান বানা। এই কথাখান যখন আল্লাহর বান্দি এই খ্রিস্টানের মেয়েটায় যখন হয়, 1 মাস 27 দিন পরে মুসলমানের মুজাহিদ এই যুবকটায় মুহূর্ত লাগি মাথা নিচু করিয়া মেয়েটার দিকে অগ্রসর হয়, ডাক দিয়া কয়, বোন রে, সত্যি করি কসাই, যে কথাখান কইছ সত্যি কি তুই ইসলাম ধর্ম গ্রহণ করবে? যুবকরা সাথে সাথে কলমা পড়িয়া মুসলমান বানাইন। বানানির বাদে মুসলমান যুবককে জিকাইন, বোন গো, এতদিন তো আমি আসলাম বিপদী, আইস তো তুইও বললে আরো বিপদ। ওটা আসা নাই নিবা চাব, এতদিন আসলাম আমি বিপদী, এখন তুইও আমার লগে বিপদ। তোর বাপে উনলে তো বললা তোরে মারবো, বাদে মরে মার, কিতা করতে? আল্লাহর বান্দিয়ে কয়, চিন্তা করে না জানো, আমরা এখন রাজধানী শহর তো বহুত দূরই আছি, ইবাই তো কুনাকুনি মাত্র 3 রাত গুড়া দৌড়াইলে আমরা সাম দেশ মুসলমানের দেশে গিয়ে হামাই দিতাম পারি। আমি আমার খামলাইন তোরে দিয়া 2টা তেজি গুড়া, খুব স্পিডওয়ালা 2টা গুড়া আমার বাবার গেস্তনে আনাইছি। বাবাই প্রশ্ন করছিলা, কিতা করতা গুড়া দিয়া? বলে আমার বন্ধুরে লিয়ে একটু গুড়াইতাম। ও কথা কইয়া আমি গুড়া আনাইছি। যুবক, আজ রাইতো আমরা এশার নামাজ পড়িয়া আল্লাহর উপরে ভরসা করিয়া, আল্লাহর নামের উপরে ভরসা করিয়া আমরা গুড়ার উপরে উঠিয়া এই দেশ ত্যাগ করিয়া আমরা ইমান রক্ষা করার চিন্তা করি। আসাও এশার নামাজ পড়িয়া রওনা দিছেন। রওনা দিয়া যখন কিছু দূর হয়ে যায় কি, তখন বিয়ান হয়ে যায়। তখন বিয়ান হয়ে গেলে আল্লাহর বন্দা, আল্লাহর বান্দিয়ে পাহাড়ের মাঝে লুকাইয়া দিনটা কাটাইন। দ্বিতীয় দিন রাত্রে যখন হয় আবার গুড়া তুটেন, আবার গুড়া দৌড়াইন। দ্বিতীয় দিন মারিয়া যখন দিন হয়, দ্বিতীয় রাত গুড়া দৌড়াইয়া যখন দিন হয়, আবার পাহাড়ের মাঝে কোনো রকম লুকাইয়া দিন কাটাইন। 3 নম্বর রাত যখন গুড়ার উপরে উঠিয়া রওনা দিছেন, হঠাৎ করে বুঝেন পিছন দিকটনে আরো 2টা গুড়ার আওয়াজ। পিছন দিকটনে আরো 2টা গুড়ার আওয়াজ। আমি বাজারে কোনো বই তো কিচ্ছা হইয়ার না,
হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথী এক মুজাহিদ, ইসলামের এক মুজাহিদ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা হলার কথা, যে কথা কানাইন হাফিজুল হাদিস, যার সিনার মাঝে 1 লক্ষর উপরে হাদিস মুখস্থ আছিল। হযরত ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহির বিশ্ববিখ্যাত নূরুস সুদূর কিতাবের মাঝে এই ঘটনা আছে। মাত হুজরারি সাহেব হয়, কোনো ভাইয়ে কইতে পারে আমি কিচ্ছা কই আর কিচ্ছা নাই, ফাজকুরুনি আযকুরুকুম, বান্দা তুমি আমার নিয়ামতের শুকর আদায় করো, তুমি আমার নিয়ামতের আলোচনা করো, আমি আল্লাহ তোমার আলোচনা বা তোমার নিয়ামত, তুমি আমি আল্লাহ নিয়ামত দিয়া তোমার এই জমিন মনে করব। জুড়ে কই সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, যখন হঠাৎ করে উন্নয়ন পিছন তনে 2টা গুড়ার আওয়াজ, হাসা করে হোক্কা যায়নি আল্লাহর বান্দা আর আল্লাহর বান্দির একটা চিন্তা আইবনি নাই, তো মাত্তা নাই নি আপনারা? একটু জোরে মাধ্যম, আমার টাইম শেষ হয়ে যাওয়ার 15 মিনিট আছে, এটা বিরক্ত হয়ে না যায়। পিছন তনে যখন 2টা গুড়ার আওয়াজ উন্নয়ন, তখন যুবককে এই মেয়েটার বাদি চায়, মেয়েটার যুবকের বাদি চায় আর হয়ে বাইরে আখের নিয়ে আমরা 2জন দরা খাই নিলাম, আখের নিয়ে আমরা 2জন খ্রিস্টানরা তো দরা খাইলাম, ও ভাই এখন উপায় কি হইব? তখন আল্লাহর বন্দায় উঠি, এখন চিন্তা করিও না, যে আল্লাহ একলা আমার দ্বারা হাজার হাজার কাফির মুশরিকরে হত্যা করাইতে পারছেন, 2-4টা গুড়া দিয়া তোমার এই বাইরে দুনিয়ার কোনো দুশ্মনে ক্ষতি করতে পারত না, আল্লাহ হেফাজত করবা। হঠাৎ করিয়া ও গুড়ার আওয়াজ খালি আস্তে আস্তে অগ্রসর, মানে তারা লেখছেন যে তারা 2জন এই পুরুষ আর এই মহিলার গুড়ার নিকটবর্তী আওয়াজ যখন পৌঁছি যার এমতো অবস্থায় আইয়া, এমতো অবস্থায় হঠাৎ করে এই যুবককে উঠি, এখন বইনগ মনে কিচ্ছু নিস না, কিশোর রে গুড়ার 2 আওয়াজ উনিয়ার, এই 2 আওয়াজটা আমার কাছে পরিচিত গুড়ার আওয়াজ লাগে। সুবহানাল্লাহ কইতা না? ও ভাই, যে যার লোকে চলে, যে যার বাড়ির যে বাটে চলে, তার বাড়ির খোলা লাড়া নিয়ে, স্ক্রুপলা লাড়া নিয়ে, সিটকারি লাড়ানিত মানুষে বুঝিলে খেয়ে আইছে মাতই না? গেইটের মাঝে গিয়া গেট খোলার লগে লগে বুঝিলে খেয়ে গিয়া ঢুকছে, ঠিক নেই? ই ভাইয়ে কইন যে আমার বিশ্বাস লাগে যে 2টা গুড়া করে দিয়ে আর ই 2টার গুড়ার আওয়াজ আমার গেছে পরিচিত লাগে। আল্লাহর বান্দি এখন পরিচিত হইব কিলা? পরিচিত তো আর কথা নাই, নিশ্চয় দুশ্মন নকল বলে না বোন, আমার গেছে লাগের সেই 2টা গুড়া আমার যে 2 ভাই তেলর কড়াইয়ের মাঝে জ্বলিয়া শহীদ হয়েছিল, সেই জ্বলন্ত বাইর গুড়ার দৌড়ানির আওয়াজ। আবার জুড়ে কইন না সুবহানাল্লাহ। আল্লাহ কইছেন আমার শহীদ যারা, আমার রাস্তায় যারা জীবন দিলেন, এরা তোমরা মরা হইও না, এই কুদরতি সাহায্য খা বাবা ভাই, জুড়ে কই তুইব খা। আমরা আল্লাহান মানুষ ফাঁসফুসি, কথাবার্তা 2 নম্বরই, ওয়াদা করলে ওয়াদা মিস, আওয়ার কথা কইলে আইতাম না, যাওয়ার কথা কইলে যাইতাম না, দিবার কথা কইলে দিতাম না, আনবার কথা কইলে আনতাম না, ইলা 2 নম্বরই 9 নম্বরই আমরা মাঝে আছে নি না নাই? মাতই না খালে আছে না নি? আমরা যেলা ওয়াদা খেলাপ করি, ইলা কিতা নবীর আশিক করলে ওয়াদা খেলাপ করছই নি? আমরা যেলা মানুষের টোকার চিন্তা করি, নবীর আশিক করলে ওলা মানুষের টোকার চিন্তা করছই নি? না মনে রাখেন জানো, সত্যিকার অর্থে যখন আল্লাহর বন্দা আল্লাহর পথর পথিক বনি যায়, তখন তাই চিন্তা করেন যে আমার জীবনে গাইডলাই মিশা মাত মুখে দিয়া বার করতাম নাই, মাত বুঝাইতে পারলাম সাবল। আমি আপনার ওয়াদা দিছি আজকেও মাহফিল আইতাম, আল্লাহ না করক নিতান্ত কোনো অসুবিধার যদি আমি বলিয়া আইতাম না, তে আমার ওয়াদাই কান ভঙ্গ হইল না। কিন্তু ই ওয়াদা ভঙ্গ করার সত্ত্বে আমার লাগে কিন্তু বহুত কষ্টর কারণ হয়ে গেল। মাতই না খানে আসা নাইনি? আপনারা হাজার হাজার ভাইয়েন তো কইল নে বেইমানের আইতো না, তুই ওয়াদা দিছিল কিতার লাগে, এটা কইল নে, যদিও এখন মাত্রা না, কিন্তু এখান কইল যত বড় না কেন কই দিল নে, কই মাত্রার আইতো না, তুই কইল কিতার। এটা কোনো জায়গাত গেলে আমি বড় ডরাই, আমি গিয়া দেখি ইন্ন পোস্টারও নাম দিলাইছে, অথচ আমি দাওয়াতও পাইছি না। আমি আরবার কইছি না পাইনি, তোর 14 গোষ্ঠীর ভাওয়া ধরিয়া কই আর মন নাম খান দিলে এখানে, আমি তোর ওয়াদা ইচ্ছি না আইতে।
এখন কইছে দাবি করিয়া আইলাইছি মনে কিচ্ছু নেই না জানো আপনার কথা দিলে কিছু মানুষ আইবা আমি বললাম বেটা কিছু মানুষ আইবা কইয়া দেন আমার মরা মুর্দা শক্তি তুলাই দিবে বেটা যে বেটা আইব বেটা ইয়ে কইব বিমানের গু আইতো না মকির গু আইতো অত বড় এখন শান্ত মাথই না যাও এগুলা মানুষ আছে নাই না নাই এর বাদে আমি কইলাম আগামী কয় তারিখ আছে এক মাহফিল হিগে বইটার টাঙ্গাইয়া বইতে আছে খোদার কসম মুই জানিও না আমি কইছি বলে 2 তারিখ আইব তোর গাঁওতো আসো আমি মাদ্রাসার মাহফিল সারা মানুষের আপনি কইয়াই বলে আল্লাহর কসম আমি দাওয়াত জানিও না আন্দাজে মন নাম দিয়েছি বাটফারের গরুর বাটফার কত বড় বুথ চিন্তা আপনি ওয়াদা দিলে ওয়াদা রক্ষা করতা কারণ মুনাফিকর লক্ষণ ওয়াদা দিলে ওয়াদা রক্ষা করতা ওয়াদা ভঙ্গকার খান লক্ষণ ওয়াদা ভঙ্গকারী কিতার লক্ষণ মনে থাকে জানো আমরা যদি কোনো মুমিন মুসলমানের লগে প্রতারণা করি তাইলে এগুর পরিণাম ভয়াবহ আছে না নাই আমরা যদি মানুষের টকাটকি করি এগুর ভয়াবহ পরিণাম আছে না নাই মনে থাকে জানো জীবনে যা কিছু করমু আল্লাহর ওয়াস্তে জবান খুলিয়া একবার তা হোক জীবনে যা কিছু করমু খার ওয়াস্তে শোনা ভাই জবান খুলিয়া হোক খার ওয়াস্তে আল্লাহর ওয়াস্তে যে কাম করমু খুলুসিয়তর সহিত করমু হাসা করি কোকা আজকে যদি ফুলতলি যাবে যদি চাইতা ই দেশের মানুষের মাথার মুকুট হইয়া দেশের বহুত বড় এক চেয়ার লইয়া বইতে পারতা কিন্তু আজকে ফুলতলি যাবার বাড়ির যখন ইসালে সাহাবর মাহফিল হয় আব্দুল্লাহ আব্দুল্লাহ খান বহুত বেটাইন যাইন গিয়া ফুলতলি যাবার ইসালে সাহাব গিয়া ফটোয়ে তুলিয়া আর বাইরাল করিয়া দেখাই আইলাইতা চাইন যে টাইম ইনো আইসেন বহুত বড় হুদ্দা হামাই করছেন অথচ টান কিচ্ছু ই বাড়িতো নাই ই মসলকর লগে সম্পর্ক নাই অথচ অত বহুত জায়গা দেখা যায় আমি আব্দুল্লাহ হাদে বা আমার বহুত ভাই আনতে গতকালকে আমি এক কৌমির মাদ্রাসাত গেছি কৌমির হজরত হলে আমারে মায়া করি দাওয়াত দেন কারণ আমরা চেষ্টা করি সকলরে মাতিয়া আমরা হিংসা বিদ্বেষ ভুলিয়া দিনের স্বার্থে ইমানের স্বার্থে অনেক জায়গাতে আমরা মিলিমিশি চলিয়া আল্লাহর দিন প্রচারের স্বার্থে এখানে হইয়া চলি দূরে কথা ঠিক না ঠিক নাই অনেক জায়গাতে আমরা ইমলা মিলিমিশি চলিয়া চলি না চলি বহুত জায়গায় দেখা যায় সাথীয় অকল নাট্য অকল ইয়া হামাইয়া হুদাউর কানে বুলতলি যাবার নাম বেসিয়া আর মাঝখানে যেন মানুষ 100 মাঝে 90 জন মানুষ উবা ওরা বা 100 মাঝে 80 জন মানুষ উবা ওরা ইনতাইন বইয়া যেন উবা ওরা নাই অনতাইন উবাইয়া হুদাউর কানে এক মাইল লাগাইয়া বালা গরো কুটলা কুটলি তুইয়া তোমার এই ঠিকাদারি খেগে দিছে এই বালা গরো গিয়া উন্দালো মাইল লাগাইতা তোমার খেগে ঠিকাদারি দিছে হায়ার ইয়া ইয়া আন্দাজে যেটা হলো ঠিক হলো এটা মনে থাকে জানো আল্লাহর দোয়াই দিয়া করিয়ার আজকে আমরা এই মাহফিল জন স্পষ্ট একটা কথা আমি বুলতলি যাব লাখো কোটি মুরিদর একজন ছোট্ট মুট্ট জুতাবরা গোলাম হিসাবে দাবি করিয়া কইয়ার আমরা দিনের সাথে ধর্মের সাথে আমরা সব ভাইয়ের মিলিমিশি ইসলামের সাথে আমরা দলমত নির্বিশেষে আল্লাহ আল্লাহ রসুলের দিনকে কায়েম রাখার লাগি ইসলামের সাথে আমরা ঐক্য হইয়া চলার দরকার আছে নি না নাই আতুলিয়া হোক দরকার আছে নি না নাই আছে নি না নাই একটা কথা মনে রাখেন জানো একটা কথা মনে রাখেন জানো আমি আব্দুল্লাহ তো খাইলকে মারা যাইতাম পারি কিন্তু আমার কোনো দুঃখ নাই এই দেশের সব মুসলমানের খানা আমি এই নিউজটা দিতাম চাই ফুলতলি সাহেব কোনো বন্ড পীর নাই ইকান আমরা সব বাইনতে জানিয়া রাখার দরকার আছে নি না ভাই আছে নি না নাই আমি নিজে গেছি বরুণা সাবর বাড়ি যদিও আমি ফুলতলি সাবর মরিদ কিন্তু আমি বরুণা সাবর বাড়ি যাই আমি রেঙ্গার শেখ সাবর জিয়ারত করি আল্লাহর অলি আল্লাহর কাছে যাই আমি বরুণার সাবর বাড়ি কোনো বন্ডা আমি পাইছি না আর কৌমির ভাইয়ান্তর পাওয়া দরিয়া অনুরোধ করবো ফুলতলি যাওয়ার বাড়িতে দেখো ইনশাল্লাহ কোনো বন্ডামির শিকা পাইতাই আজকে দেখুন আমরা দেশ ফুলতলির নাম বেশিয়া বন্ডামি করিয়া বাজার গরম করিয়া মাইল লাগাইয়া তুইয়া যাই খোদার কসম ইতার লগে ফুলতলি পরিবারের কোনো সম্পর্ক কোনো সম্পর্ক মসলকেরও কোনো সম্পর্ক নাই দেখুন বন্ডামি করেন জিকিরের নামে বন্ডামি দুরুদের নামে বন্ডামি মিলাদর নামে বন্ডামি সব জাতর বন্ডগুলোরে ছাটাই করিয়া ইসলাম আহলে সুন্নতের জামাতের আকীদায় বিশ্বাস হইয়া আমরা এক প্ল্যাটফর্মে কাম করিয়া এই জমিনের নাস্তিক মুরতাদগুলোর বিরুদ্ধে রুখিয়া দাঁড়াইবার দরকার আছে নি না নাই দূরে হওয়া দরকার আছে নি না নাই
এটা একটা স্লোগান দিবাই, বাঁচাও ইমান, দেখো বাঁচাও ইমান। ফুলতলি সাহেবের এই কথা মনে থাকে জানো, হক্কানি আলিম উলামার লগে আমরা এক হইয়া এই জমিনে খাস করিয়া দিনের স্বার্থে, ইসলামের স্বার্থে, ইমানের স্বার্থে আমরা সব ভাইয়াইন এখান হইয়া চলিয়া এই জমিনে নাস্তিক মুরতাদরে বুঝাইয়া দেওয়ার দরকার যে আমরা মুসলমান, ইসলামের ইমানের স্বার্থে আমরা এক আছি না নাই ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, সম্মানিত হাজিরিন, আমি যে কথা কোয়াতে আসলাম তখন এই যুবকে উঠিয়া কইন বৈন্দ, আমার বিশ্বাস, আমার মনে হয় যে মানুষগুলা যে দুইটা গুড়ার আওয়াজ পিছনে দি হুনা যার, এই দুইটা গুড়া হইল আমার সেই মরা দুই ভাই। সুবহানাল্লাহ কইনা। কিছু সময় পূর্বিত্রে যখন এই গুড়ার আওয়াজ গুলা আল্লাহর বন্দার গেছে চিহ্নিত হয়ে গেল, পরিচিত হয়ে গেল, কিছু সময় বাদেই দেখা যায় সত্যি সত্যি এই আল্লাহর বান্দা বান্দির সামনে এই মুজাহিদর যে দুইজন ভাই তেলর কড়াইর মাঝে পড়িয়া শহীদ হইসলা, আল্লাহর হুকুমে সেই দুইজন ভাই দুইটা গুড়া দৌড়াইয়া তারার সামনে আইয়া হাজির হয়ে গেছ। এই মুসলমান যুবককে ডাক দিয়া কইল, ভাইয়াইন, ও ভাইয়াইন, তোমরা দুইজন ভাই না আমরা চকুর সামনে নো তোমরা শহীদ হয়ে গেলায়, ভাইয়াইন রে তোমরা কিলা আবার ফিরিয়া আও। তখন এই দয়ে ভাই জবাব দেন, বাইরে আমরা আল্লাহর রাস্তায় জীবন কুরবানি করছি। সুবহানাল্লাহ কইতা নাই? আমরা আল্লাহর রাস্তায় জীবন কুরবানি করছি। আল্লাহর রাস্তায় জীবন কুরবানি করিয়া আল্লাহর রাস্তায় শহীদ হওয়ার কারণে পরওয়ারদিগারে আলমে আমরা রে যে মান মর্যাদা দিছেন, পরওয়ারদিগারে আলমে তোমরা এই অবস্থাখানোর খবর আমরা রে জানাইছেন। আমরা জান্নাতি শহীদ হওয়ার কারণে আল্লাহর দরবারে আমরা চাইছি, আল্লাহ আমার সেই ভাইটারে যদি তুমি নেক হায়াত দেও, তোমার যে বান্দি আমার ভাইগুলো লোক ধরছে, মৌলা গো তোমার বান্দিরেও যদি তুমি ইসলামের পতাকা তৈলে আশ্রয় দিয়া থাকো, তাইলে সুযোগ দেও গো মৌলা, আমার এই ভাইটার লগে আমরা সাক্ষাৎ করিয়া আল্লাহর রাস্তায় যারা জীবন কুরবানি করে এরার পরিণামের খবর খান আমরার বাইরে শুনাইয়া আইমু। আর এই খবর খানোর সাথে সাথে তোমরা দুইজন মানুষের লগে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে আমরা আইছি। তোমার লোক যে বলিষ্টায়, যে মহিলাটায় তার বাপ ভাই সব কিছু দেশ ত্যাগ করিয়া লোক ধরি লাইছে, বাইরে আল্লাহর ইচ্ছা অনুযায়ী এই আল্লাহর বান্দিরে তোমার জীবন সঙ্গিনী হিসাবে আমরা তোমার লগে বিয়া পড়াই দিবার লাগি হাজির হইলা। আযকুরুনি আযকুরুকুম, বন্দারে আমি আল্লাহরে স্মরণ করিও, আমি আল্লাহ তোমারে নিয়ামত দিয়া স্মরণ করি। সুবহানাল্লাহ কইলা? সত্যিকার অর্থে আল্লাহ নিয়ামত দেননি, মাত্তানা নিয়ামত দেননি, দিছেন। হযরতে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা নিয়ে এই জমিনের মাঝে আল্লাহর রাস্তায় জীবন কুরবানি দিছেন। নবী মেরাজ তো নাই, এখন বেলাল, বেলাল রে জান্নাতের ভিতরে তোমার আওয়াজ পাইছিল, জুড়ে কই না সুবহানাল্লাহ। ও বেলাল, কিতা এমন কাম করো ইয়া রাসূলুল্লাহ? আমি বেলাল আল্লাহ আল্লাহ রসুলের উদ্দেশ্যে আমি ও কাম করি। নবীজি ফরমান, ঠিক আছে, তোমার এই গুলামি আল্লাহর দরবারে বড় কবুল হয়েছে, তুমি যে আল্লাহর ইয়াদ করছো, আল্লাহ তোমার ইয়াদগারির জমিনে তারিখ হয়ে যেত। দূরে কই না সুবহানাল্লাহ। কই আফ্রিকার হাবশা, কই আফ্রিকার দেশের একটা খালা দেশের মানুষ, খালা জাতর দেশের মানুষ হন্তনে আইয়া মদিনাত নবী কামলিওয়ালার লগে দিনের পতাকা তলে আশ্রয় নিয়া সত্যিকার অর্থে হযরতে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা সম্মান বাড়ছিল না কমছি? দূরে মাতই না বাড়ছিল কমছি? হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা কই পারস্যর জমিন কত ঘাটো আল্লাহর বন্দায় ধাক্কা খাইলা, কত মানুষের গেছে গেলা, কত মানুষের গেছে গিয়া ধাক্কা খাইয়া খাইয়া শেষমেশ আইয়া তাই যখন খবর পাইলা আখেরি নবী রহমতুল্লিল আলামিন দুনিয়ায় তাইবা, আর ই নবীর লোক ধরিলে দুনিয়া আখেরাত উজাল হয়ে যাব। ও পারস্যর জমিন তনে বিশাল অঙ্কর পয়সা খরচ করিয়া গুলামির জিন্দেগি বরণ করিয়া
এই কাফেলার লগে হইয়া আইয়া শেষ পর্যন্ত তাই আমার নবীজির দরবারে হাজির হইয়া ইসলাম কবুল করিয়া আল্লাহর গুলামির সঙ্গে খাটে। বড় করে কন্যা সুবহানাল্লাহ। সত্যি করে হকা চাইন ই জমিন আল্লাহরে যারা ইয়াই ধরছেন, আল্লাহ তারা ইয়াদগারিরে জমিনও রাখছইনি, মাত্তা নাই রাখছইনি, রাখছইন নিশ্চিত। আমি জানি না বা চিনি না, ও যে আল্লাহর অলি হজরত শাহ গরিব আউলিয়া রহমতুল্লাহ আলাই রিসালে সব নিশ্চিত আল্লাহর এক মকবুল বন্দা আসলা গতিকে আজ হাজারো মানুষে জমাইয়া, লক্ষাধিক মানুষে জমাইয়া, লাখো কোটি মানুষে জমাইয়া আজকে বিভিন্ন জায়গা অলি আল্লাহর আলোচনা, অলি আল্লাহর প্রশংসা, অলি আল্লাহর স্মরণ করেনি না করে না, মাদুকা করেনি হেনা বন্দারে আযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। ও গোলাম, তুমি আমার ইয়াদ করিও, তুমি আমার স্মরণ করিও, আমার জিকির করিও, আমি আল্লাহ তোমারে আমার নিয়ামত দিয়া স্মরণ করব। মন্দারে আমি তোমারে যেটা দিছি, যেটা নিয়ামত হল, ওটা নিয়ামতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করিও। আমার বলা গোলাম, তুমি কোনো সময় অকৃতজ্ঞ বন্ধা হইও না। দুনিয়াত কৃতজ্ঞ বন্ধার দাম আছে নিনা নাই? দয়া করি মাতকা, যে বন্ধায় কৃতজ্ঞতা স্বীকার করে ই বন্দার লাগি পুরস্কার আছে নিনা নাই? লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যে বন্দা আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে, নিয়ামত পাইয়া আল্লাহর নাম লয়, ই বন্দারে আল্লাহ নিয়ামত বাড়াইয়া দেয়। আর যে নিয়ামতরে অস্বীকার করে, আল্লাহ নিয়ামত চিনাইয়া নিয়া ই নিয়ামতের বদলা তারে কষ্ট দেয়। সম্মানিত হাজিরিন, মুসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে আটকে দেয়। আশরাফ হজরত মৌলানা তানভী সাহেব রহমতুল্লাহ আলাই, আশরফ আলী তানভী সাহেব রহমতুল্লাহ আলাই তান কিতাব লেখেন যে রাস্তা বা আঠিয়া যাইরা আল্লাহর এক বন্দা, আল্লাহর এক বান্দিয়ে ভাইয়া জিজ্ঞাইছিল, সাহেব আপনি তো আল্লাহর নবী, আল্লাহর লোকে কথা কইন, আমার একটা কথার জবাব লইয়া দিবানি আল্লাহর কাছে। কি তৈছে ভাই? দুরূদ শরীফ পড়কা সাল্লাল্লাহু। মনে হয় জাগাও না পিছে দিয়ে একটু পারলে আগে দিবই, তো দিনই ভাইয়াইন তোর একটু জায়গা দিবা, আল্লাহ আপনারা জান্নাত জায়গা বাড়াইয়া দিবে। সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু ওয়াল হাবিবুল্লাযী তুরজা শাফাআতুহু লিকুল্লি হাওলিন মিনাল আহওয়ালি মুকতাহিমি সাল্লাল্লাহু মুহাম্মাদ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি নাফসিল ফিদাই লিকবরিল আনতা সাকিনুহু فيه العفاف وفيه الجود والكرم صلى الله صلى الله عليه صلى الله على محمد সাল্লাল্লাহু ইয়া রাসূলুল্লাহ হাবিবে খালিকে কিতা তুই বরগুজিদা যুল জালালে পাক বেহম তা তুই সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি
সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু। যে ভাইয়ান যেন আসুন বই দেখ, কোন রকম সুযোগ করিয়া বই দেখ, আল্লাহ তৌফিক দিতা। ও বাম সাইডে দিয়ে যথেষ্ট জায়গা খালি আছে, বাম সাইডে দিয়ে কোনাবাই দিয়ে কিছু জায়গা খালি আছে। যে ভাই এনতে জায়গা বাইরা নবা দিয়ে আগ বইয়া বই দেখা। ইন্তেজামিয়া কমিটির ভাই এনতরে কইরাম একটু খেয়াল করাইয়া বাম সাইডে দিয়ে একটু বইবার সুযোগ করিয়া দেখ। সময় তো হাজিরিন, আমি হওয়াত লাগছিলাম যে বন্দায় নিয়ামতর শুকুর আদায় করলে বন্দার লাগি আল্লাহ নিয়ামত বাড়াইয়া দি। দূরে কইন সুবহানাল্লাহ। দুঃখর বিষয় আজ আমরা নবীর উম্মত হইয়া আমরার গৌর বরকত হয় না। কারণ কিনা বলে আমরার গর্তনে বরকতি খামকল আমরা উঠাই দিছি, ঠিক নেই? দূরে মাতকা ঠিক নেই? আর নাইলে আমরা গৌর খেনে বরকত হইত না। আল্লাহ রসুলের উম্মত আমি, আমার গৌর অবশ্যই বরকত হইব যদি আমি নবীর